চা চিনি দুধে অস্ট্রেলিয়া প্রায় টি-20 কাপ থেকে ভাই ওটাই এটা বুঝতে পারছেন, হ্যাঁ অস্ট্রেলিয়াকে দিয়ে দিয়েছে বাস আফগানিস্তান। ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তুষার, আমি অর্ঘব, অ্যান্ড ইউ আর ওয়াচিং এটি ক্রেজি ক্রিকেট। এখন প্রায় অস্ট্রেলিয়ার প্রত্যেক সমর্থকের মুখে এরকম হয়ে রয়েছে, কারণ আফগানিস্তান টিম প্রায় অস্ট্রেলিয়ার টিম এরকম করে দিয়েছে। তো যাই হোক, টুপিটা সরিয়ে, আমি তো ইন্ডিয়ান ফ্যান তাই বলতেই পারি কথা। অস্ট্রেলিয়ান ফ্যানদের মুখে এখন প্রায় টুপি পড়ে গেছে, খুব কথা বলতে পারছে না, কারণ আফগানিস্তান তাদেরকে সকালবেলা খুব বাজেভাবে নৃশংসভাবে হারিয়েছে। কিন্তু হ্যাঁ, ম্যাক্সওয়েল ফার্স্টেই বলে দেবো, অস্ট্রেলিয়া টিম প্রত্যেকবার আফগানিস্তানের কোল্যাপস করে, ম্যাক্সওয়েল এক হাতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া। সেটা না, ব্যাপারটা হলো ম্যাক্সওয়েল যখন আফগানিস্তানকে দেখে ম্যাক্সওয়েল এরকম বড় বড় হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়। এইবার আজকে দেখি পুরো ওয়ার্ল্ড কাপে ফ্লপ, আরসিবির বিরুদ্ধে ফ্লপ। কোথা থেকে আজকে হুট করে দেখি চলে উঠে 59 রানে একটা ইনিংস খেলে বসে রয়েছে। আজ এ কি ম্যাক্সওয়েল খেলছে কেন? ভাগ্যিস গুলাবুদ্দিন নাইব, আমার ওকে হেভি লাগে, চেষ্টা হয় মারাত্মক। গুলবুদ্দিন নাইব, ও আচ্ছা, গুলবুদ্দিন নাইব, আমি একটু উচ্চারণ ভুল করি তো। যাই হোক, গুলবুদ্দিন নাইব এবার আগের বার ওডিআই ওয়ার্ল্ড কাপে তারা বদলা নিতে পারেনি, অস্ট্রেলিয়াকে ম্যাক্সওয়েলকে আউট করে, বাট এবার গুলবুদ্দিন নাইব ম্যাক্সওয়েলকে আউট করে সেরকম সেলিব্রেশন করেছে যে না ঠিক আছে, এবার আমরা আউট করেছি, এবার আমরা ম্যাচ জিতবো ওখান থেকে। তারপর ওখান থেকে তারা 4টা উইকেটও নেয় গুলবুদ্দিন নাইব, এবং ম্যান অফ দ্য ম্যাচও হয়। তো যাই হোক, অস্ট্রেলিয়াকে এই একটা বড় স্টেজে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে অনেকটা টি-20 পিছনে ফেলে দিয়েছে, কারণ অস্ট্রেলিয়ার পরের ম্যাচটা ইন্ডিয়ার বিরুদ্ধে আছে। তো যাই হোক, অনেকেই আশা করেছিল হয়তো আফগানিস্তান ভালো টপ করে দেওয়া কিছু দেবে, বাট আফগানিস্তান যেভাবে হারিয়ে দেবে তো কেউই ভাবতে পারেনি, সে নাই ভাবতে পেরেছিল না ও ভাবতে পেরেছিল। বাট আফগানিস্তানের জন্য বহুত রেসপেক্ট, বাট অস্ট্রেলিয়া মনে হচ্ছে একটা ছোট্ট ভুল করে গেছে, কারণ তারা মিচেল স্টার্ককে না খেলিয়ে। ওটা কি বড় ভুল মনে হতে পারে? হ্যাঁ বড় ভুল। তার থেকেও বড় কথা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে কি, ম্যাচটা সকাল 6টা দিয়ে শুরু হয় আজকে রোববারের দিন। তো আমি 10টা-11টার আগে ঘুম থেকে উঠি না, তো ও আমায় ফোন করে বলছে এই ব্যাপার, তো কে খেলেছে কে খেলেনি আমি কিচ্ছু জানি না, ও সব জানে, আমি জাস্ট খিল্লি করার জন্য বসেছি, হেরে গেছি নিজেরটাকে না খেলানোর জন্য। যাই হোক, আফগানিস্তানের যেটা আমরা দেখেছি, আফগানিস্তান হচ্ছে মেন পাওয়ার, ওদের ব্যাটিং হাউস নিচে সেরকম নেই টি-20 ওয়ার্ল্ড কাপে, ওদের ব্যাটিং হাউস টপ 2-তে ইব্রাহিম জারদান এবং রাহমাতুল্লাহ গুরবাজ। তারা আগে প্রথম 2-3টে ম্যাচে রাহমাতুল্লাহ গুরবাজ 60 করেছে এবং ইব্রাহিম জারদান 51 করেছে। না আমি টোটাল আফগানিস্তান কত বলেছি? টোটাল আফগানিস্তান করেছিল 148, তার মধ্যে আপনারা যদি ওপেনার দেখেন, আপনাদের ওপেনার দুটো 110+ রান করে গেছে। 148 করার পর কত রানে? 100, আর অস্ট্রেলিয়া করেছে 27 রান। আর যাই হোক 148 রান করে, এবং তার মধ্যে তাদের ওপেনারে 110 রান প্রায় করে, আর নিচের দিকে সেরকম কেউ সেরকম ব্যাট করতে পারেনি। আর নিচে মোহাম্মদ নাবি 4 বলে 10 করেছে। তাহলে বুঝতেই পারছেন এটা তাদের ব্যাটিং অবস্থা। বাট হয়তো স্টার্ক থাকলে রাহমাতুল্লাহ গুরবাজ বা ইব্রাহিম জারদান তাদের আউট হয়ে যেতে পারতো, তখন লেফট আর্ম পেসার মিচেল স্টার্ক। আর সত্যি কথা আমার মতে এখানে মিচেল স্টার্ক বলেছে যে রাহমাতুল্লাহ গুরবাজও কলকাতায় খেলে, আমিও কলকাতায় খেলি, তাই আমি খেলবো না আজকে, তাই ম্যাচটা খেলবো না। ভাই আমার কলকাতা ফ্যান, ও কলকাতা খবরটা খুব ভালো জানে। আর যাই হোক, একটা সত্যি কথা না, এই খেলাটাতে আরেকটা মজার বিষয় ছিল হচ্ছে, সেটা আপনাদের বোঝাতে পারবো না, যে অস্ট্রেলিয়ার একটা ব্যাটসম্যানও টিকতে পারে না, মাঝখান থেকে সেই চলে আসে আবার ম্যাক্সওয়েল, আর এসে দুম দাম মারা শুরু করে। আমরা তো মাঝখানে ভেবেছিলাম হয়তো ম্যাক্সওয়েল, আমি তো তাকিয়ে রয়েছি ম্যাক্সওয়েল কখন আউট হবে, নাহলে অস্ট্রেলিয়া হারবে না। হট করে কোথা থেকে গুলবুদ্দিন আসলো, ম্যাক্সওয়েলকে এরকম করে আউট করে চলে গেল। তারপর মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড শিকারে পড়ে যায়, এবং তারপরে আফগানিস্তান টিম যেভাবে নিজেদেরকে এগোয়, সব থেকে বড় রাশিদ খানের ক্যাপ্টেন্সি, খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে, শান্তর থেকে ভালো ক্যাপ্টেন্সি করেছে। যেখানে ফাজলুল হক ফারুকি প্রথমবার যাচ্ছিল, তো ভালো বল করছিল, বাট আজকে সে ফাজলুল হক ফারুকিকে প্রথমবার পাঠায়নি। তার কোনো না কোনো জায়গা থেকে মনে হচ্ছে নাবিনুল হক ট্রাভিসের ক্ষেত্রে ভালো বল করতে পারে, এবং নাবিনুল হককে বল পাঠায় এবং ট্রাভিসের উইকেট নিয়ে নেয়, ফার্স্ট ওভার উইকেট নিয়ে নেয়। হ্যাঁ, এবার সবথেকে বড় কথা হচ্ছে প্রথম 3 বলের মধ্যে ট্রাভিসের হয়তো উইকেটটা পড়ে যায়। আর নাবিনুল হক কিন্তু এর আগে ওয়ার্ল্ড কাপে কোনো সময়, মানে এই বছরের ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ওভার বল করেনি ফাজলুল হক ফারুকি। নাবিনুল হক লখনৌর বিরুদ্ধে ফার্স্ট ওভার বল করতো না, বাট আজকে নাবিনুল হককে ফার্স্ট ওভার বল করানোর সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্তে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আর সেই সিদ্ধান্তে দাঁড়িয়েও যায়। 3 নম্বর বলে ট্রাভিসের মতো একটা বড় ব্যাটসম্যান আউট হয়ে যায়, আর ফাজলুল হক ফারুকি উইকেট পায়নি, বাট তাকে সেকেন্ড ওভার দেয়। বাট এই যে ডিসিশনটা ছিল রাশিদ খানের, অ্যাজ এ মাইন্ড ব্লোয়িং ডিসিশন ক্যাপ্টেন। টস তো ভাই সত্যি দেখিনি আমরা, বাট যে কেটে দেবো পুরো যদি কোশ্চেন করে যতটুকু বলবো, আমি তো আজ পুরো ম্যাচ দেখেছি। তখন ম্যাক্সওয়েল ব্যাটিং ছিল, তখন আমরা হয়তো ভাবিনি কিছুই, বাট ম্যাক্সওয়েল এই ফর্মটা ভাই কোথায় ছিল যখন আরসিবির সেমিফাইনালটা খেলছিলি, কোথায় ছিল এই ফর্মটা? দেখালে আজকে আরসিবি এখন হয়তো ট্রফিও জিততে পারতো, ঠিক আছে মানছি পারতো না, কিন্তু খেলতে তো পারতি ভাই, এখন খেলছিস।
বাট সত্যি আফগানিস্তানকে ওয়ার্ল্ড কাপে দেখে, T20 ওয়ার্ল্ড কাপে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো ভালো পারফর্ম করছে দেখে আমরা অন্তত ইন্ডিয়ান ফ্যান্স খুব খুশি, কারণ আফগানিস্তান আমাদের ছোটো টিম অস্ট্রেলিয়ার টিমকে বারবার চ্যালেঞ্জ দিচ্ছে। আর হয়তো কোনো না কোনো দিক থেকে এশিয়ান টিমদের মধ্যে হয়তো এখন ইন্ডিয়ার প্রতি সত্যি কোনো স্ট্রংগেস্ট টিম ধরা যায় T20 সেটা আফগানিস্তান, কারণ পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার থেকে অনেক বেশি বেটার টিম আমার এখন মনে হচ্ছে আফগানিস্তানের টিমটাকে। হয়তো একটা টাইম শ্রীলঙ্কার টিম অনেক বড় ছিল, পাকিস্তানের টিম অনেক বড় ছিল, বাট এখন রিসেন্ট ইন্ডিয়ার পরে আফগানিস্তানকে আমার বেস্ট এশিয়ান টিম মনে হয়। যাই হোক, ম্যাচটা তো আপনারা হয়তো দেখেছেন, অনেক ইন্ডিয়ান ফ্যান্সরাই ম্যাচটা দেখার কথা, কারণ কেউই চায় না অস্ট্রেলিয়া জিতুক। হ্যাঁ, তো আফগানিস্তান এখানে খুব ভালো পারফরমেন্স করেছে এবং খুব স্ট্যান্ড আউট পারফরমেন্স করেছে, দারুণ হ্যাঁ, একদম এবং- মাফিক হ্যাঁ, পারফরম্যান্স। এবং ব্যাপারটা হলো যে আফগানিস্তানের পরের ম্যাচটা আছে বাংলাদেশের সাথে, তো বাংলাদেশ অবভিয়াসলি হেরেই যাবে অ্যান্ড আফগানিস্তান জিতে যাবে, আর ওই দিক দিয়ে অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া হেরে যাবে না, জিতে যাবে। ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে। তো সেখানে অস্ট্রেলিয়ার মাত হয়ে যাবে এবং আফগানিস্তান আর ইন্ডিয়া ওই গ্রুপ টেস্ট থেকে, গ্রুপ ওয়ান থেকে বেরিয়ে সেমিফাইনালে উঠবে। সেমিফাইনালে ওঠার পর অবভিয়াসলি ইংল্যান্ডের সাথে হয়তো ইন্ডিয়ার খেলা পড়বে না ওয়েস্ট ইন্ডিজের খেলা পড়বে, হয়তো ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকা খেলা হতো, সাউথ আফ্রিকার খেলা পড়বে, সে পরে আলোচনা করে। বাট এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, আর আমরা আর কিছু বলবো না। বাট আমরা অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান আফগানিস্তানের প্রতি খুব খুশি যে তারা এত সুন্দর একটা জিতেছে, এত সুন্দর একটা জিত অর্জন করেছে। কোথায় পাকিস্তান আর বাংলাদেশের সাথে তুলনা করতে লোক আফগানিস্তান ভালো টিম, তাই তো? যাই হোক, সত্যি কথা বলতে গেলে আফগানিস্তানের খেলা দেখে আমরা খুব মুগ্ধ অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান্স। আর এই ভিডিওটা যদি ভালো থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর সত্যি কথা কেউ সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইবটা করবেন চ্যানেলটাকে। আর আরেকটা কথা, যে আপনাদেরও কি আফগানিস্তান টিমটাকে ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে কমেন্টে হ্যাঁ বলবে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।